নমস্কার, আমি সানি ওয়েলবিং সেন্টারের পক্ষ থেকে মোহিত রণদীপ বলছি। আমরা একটা সমস্যার কথা বলবো আজকে, যে সমস্যাটা বলতে পারেন যে ঘরে ঘরে চোখে পড়ে। কিরকম? বিছানাটা টান টান করে পাতা আছে, তারপরে কোথাও যেন মনে হচ্ছে একটু কুঁচকে গেল, আবার নতুন করে সেটাকে পাচ্ছি আমরা। কখনো দেখবো যে ঘরদোর ঠিক মতো সাজানোই আছে, কিন্তু তবু মনে হচ্ছে যে এই জায়গাটা ঠিক পছন্দ হচ্ছে না, ওটাকে আবার নতুন করে ঠিক মতো করে করলাম। কিংবা কোনো একটা জিনিস, যে জিনিসটা হয়তো এই জায়গাটায় রাখার কথা, কেউ ভুল করে হয়তো এইখানে রেখে দিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে বাড়িতে যিনি আছেন তিনি চিৎকার করে উঠলেন যে কেন জায়গার জিনিস জায়গায় থাকবে না। কেউ বাথরুমে গেলেন, কিছুতেই বেরোচ্ছেন না, সময় পেরিয়ে যাচ্ছে, আধ ঘন্টা, 40 মিনিট, ঘন্টাখানেক, এই নিয়ে প্রায়শই নানান অশান্তি। কারোর হাত কিছুতেই পরিষ্কার হচ্ছে না, বারে বারে ধুচ্ছেন তো ধুচ্ছেন। এমন দৃশ্য আমরা দেখতে পাই যে তালাটা বন্ধ করে দিয়ে দোকানি বেরিয়ে এসছেন অনেকটা দূর, অগ্নি সাক্ষী রেখেই তালা বন্ধ করেছেন। তারপরও বেশ কিছুটা দূর যাবার পর আবার ফিরে গিয়ে দেখছেন ঠিক মতো তালাটা বন্ধ হলো তো, টানতে শুরু করলেন, তারপর প্রায় ঝুলে পড়লেন। দৃশ্যটা খুব অপরিচিত নয়, চোখে পড়ে। কোনো একটা জিনিস ব্যাগে রেখেছেন, ঠিক মতো রাখলাম তো, সুইচটা অফ করা আছে, ঠিক মতো অফ করেছি তো, গ্যাসের নবটা অফ করা আছে, আরেকবার দেখা, বারংবার দেখা, দরজা বন্ধ হয়েছে কিনা সেটাও বারবার দেখা। একবার করার পরেও কিছুতেই মনটা শান্ত হয় না, মনের মধ্যে ওই একই চিন্তা ঘুরে ফিরে বারবার আসতে থাকে, ঠিক মতো হলো না, তার ফলে আবার করা। অন্যদের কাজ কিছুতেই পছন্দ হয় না, যতক্ষণ না নিজে করতে পারছি ততক্ষণ শান্তি নেই। একই কাজ বারংবার করা, দীর্ঘক্ষণ ধরে করা, একদম পারফেকশনিজমের চূড়ান্ত। এই সমস্যাটা একটা বড় আকার নিচ্ছে। প্রায় বলতে পারেন যে বহু পরিবারেই এটা আমরা দেখতে পাই। পারফেকশনিজম তো ভালো, কিন্তু আমি যদি ওভার পারফেকশনিস্ট হয়ে যাই, তখন সময়ের কোনো কুলকিনারা থাকে না। কখন যে সময় বয়ে যায় তার কোনো ঠিক থাকে না। পরিবারে আমরা এমন অনেক মা ঠাকুমাকে দেখতে পাবো, অনেক দিদিদের দেখতে পাবো, যারা পরিবারের অন্যদের কাজ পছন্দ করেন না, নিজেরাই করতে থাকেন সমস্ত কাজ। তার ফলে যেটা হয় যে কিছুদিন পর তাদের হাঁটু, তাদের কোমর, এগুলো জবাব দিতে শুরু করে। এই সমস্যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমরা বাংলায় বাতিক বলতে পারি। সমস্যাটা যে একটা মনেরই সমস্যা, এর পেছনে যে একটা মানসিক কারণ রয়েছে, এইটা আমরা অনেকে মানতে চাই না, বুঝতে চাই না। আমাদের শরীরে বিশেষ ধরনের একটি কেমিক্যাল, যেগুলোকে নিউরোট্রান্সমিটার বলে, তার ঘাটতি এই সমস্যার ক্ষেত্রে একটা বড় আকার নিয়ে থাকে। আমরা ছোট্ট বিষয়কে খুব বড় করে দেখি, তখন একই চিন্তা আমাদের মনের মধ্যে বারংবার আসতে থাকে। ধরুন, মা কালীকে নিয়ে আমার প্রবল ভয়, আমার মাথায় চিন্তাটা আসছে বারে বারে, এই বুঝি আমার পাটা গিয়ে মা কালীর মাথায় লেগে গেল। এই চিন্তাটার কোনো যুক্তি নেই, কিন্তু আমার ওই ভয়, আমার ওই আতঙ্ক আমার মনের মধ্যে এই চিন্তাটাকে বারে বারে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসছে এবং আমাকে আতঙ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা অসুখ, যা চিকিৎসাযোগ্য, সম্পূর্ণ নিরাময়যোগ্য বেশিরভাগ ক্ষেত্রেই। খুব অল্প ক্ষেত্রে হয়তো ততটা নিরাময় পাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময়যোগ্য। কিন্তু এর সম্পর্কে সচেতনতা দরকার এ সম্পর্কে চিকিৎসার জন্য উদ্যোগ নেওয়া। এক্ষেত্রে ওষুধের ভূমিকা যেমন আছে, কাউন্সেলিং, সাইকোথেরাপিরও ভূমিকা রয়েছে। এই সমস্যাটি সম্পর্কে সচেতনতা আরো অনেক অসুখকে আটকাতে হয়তো সাহায্য করবে। ধন্যবাদ।